তো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো আমরা আজকে শিখব কিভাবে খুব সহজে একটা 3x3 রবিক্স কিউব সলভ করা যায়। সেটাকে প্রথমে আমি এলোমেলো করব, সেটা এলোমেলো করার পরে এখন আমরা সেটাকে ধীরে ধীরে সলভ করব। অনেকগুলো কমেন্ট চলে আসছে যে আমি ফার্স্ট লেয়ার মিলাতে পারছি না, সেকেন্ড লেয়ার মিলাতে পারছি না, অনেক সময় থার্ড লেয়ার। তো আমরা আজকে দেখব সবগুলো লেয়ার কোন জায়গায় কি সমস্যা হয় সেগুলোর সমাধান কিভাবে করা যায়। তো প্রথমে আমরা একটা সাদার একটা প্লাস তৈরি করব। সাদার প্লাস তৈরি করার জন্য আমরা শুধুমাত্র কালারগুলো সিলেক্ট করব। যে এখানে যে কালারটা আছে সেটা হচ্ছে সাদার সাথে যে কালারটা আছে এটা ব্লু কালার। তো আমরা জানি এই গ্রিন কালারের অপোজিটে ব্লু কালারটা থাকে সেখানে। তো আমরা একবার ঘুরিয়ে দেব, সাথে সাথে সেটা সেট হয়ে যাবে, উপরে তুলে দেব। একটা চলে আসছে, আমরা সাথে সাথে দেখব যে আর কোন কালারটা আমার সেট হয়ে আছে। যেমন এই কালারটা সেট হয়ে আছে, কোনো সমস্যা নেই। এই কালারটা যখন সেট হয়ে আছে সেটাকে আমরা যদি এই পাশে দেই তাহলে ফলো করবেন, এটা উপরে যাবে, সাথে সাথে এটা কিন্তু একটা সেট হয়ে যাবে রেড কালারটা। সবার আগে রেড কালারটা দিলাম, তারপরে এই কালারটা এখানে দিয়ে দেব। এখন লাস্ট একটা এরকম বাকি থাকবে, লাস্ট একটা কালার আছে সেটা পুরোপুরি উল্টো হয়ে আছে, কোনো সমস্যা নেই। এইরকম যদি উল্টো হয়ে থাকে সেটাকে আমরা উপরে তুলে দেব। কিভাবে? শুধু একবার উপরে তুলে দেব এখানে। সেই জন্য কি করবো, এটাকে খালি করব, একবার উপরে তুলে দেব, সেটাকে আবার ব্যাক করে দেব। তো শুধু একটু করলেই আমাদের যে সাদার যে প্লাসটা সেটা কিন্তু হয়ে যাবে শর্ট টাইমে। তো সাদার প্লাসটা যখনই হয়ে যাবে বাকি যে কালারগুলো থাকবে, যদি আমার এরকম থাকে, আমাদের যদি এরকম শুধু সাদার একটা ক্রস থাকে তো তবুও কোনো সমস্যা নেই। আর যদি অন্য কোনো কালার থাকে সাদার সাথে এই পাশে তবুও কোনো সমস্যা নেই। আমরা এখন বাকি যে সাদাগুলো আছে কর্নারের সাদাগুলোকে আমরা ম্যাচিং করে ফেলব। তো কর্নারের সাদা ম্যাচিং করার জন্য আমরা ফলো করব নিচের এই লেয়ারটাকে। দেখব যে এখানে একটা সাদা কালার আছে, এই সাদা কালারের সাথে একটা কালার আছে অরেঞ্জ কালার। সেই অরেঞ্জ কালারটাকে অরেঞ্জ কালার মিডলে যে অরেঞ্জ কালার আছে সেটার সাথে নিয়ে যাব। আপনারা মনোযোগ সহকারে একবার শুনবেন, সেটা একবার করলে বারবার ওই ফার্স্ট লেয়ার ওইটাই করতে হবে। তো সেটাকে কালারে ম্যাচিং করে দিলাম। শুধুমাত্র সাদা কালারটা আমার লেফট সাইডে আছে, তো আমরা এটাকে একটু এই পাশে রেখে দেব, এখানে রেখে দিলাম। এখানে ছিল লেফট সাইডে, রাইট সাইডে রেখে দিলাম। একটা জিনিস মনে রাখতে হবে যে রুবিক্স কিউবের যদি বাম পাশে কোনো কিছু থাকে সেটাকে ডানে দিতে হয়, ডানে থাকলে বামে দিতে হয়। সেটা একটু কয়েকবার আপনারা প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। তো এটা বামে ছিল, এটাকে ডানে দিয়ে রাখলাম। কেন দিয়ে রাখলাম সেটা আবার ঘুরে আসবে, সেই জন্য এইটাকে আগে নিচে নামাবো খুব সহজে। সেটাকে আবার এখানে দিলেই সেটা আগের জায়গায় চলে যাবে উপরে। ঠিক এটা আরেকটা এরকমই করব। সেটা আরেকটা এখানে কালার আছে, সাদার সাথে আছে ব্লু কালার। ব্লুর সাথে ব্লুটা আমরা ম্যাচিং করে দেব। যখনই ব্লুর সাথে ব্লুটা ম্যাচিং হয়ে যাবে সেটাকে আমরা এটা ব্লু আমরা সাদাটাকে যেহেতু কাজ করবো, সাদাটা আমার রাইট সাইডে আছে, এটাকে লেফট সাইডে রেখে দেব। এই যে রাইট সাইডে এখানে সাদাটা এখানে বসবে, সেই জায়গাটা নিয়ে আসবো, সাদাটাকে বসিয়ে দেব, সাদাটাকে উপরে দিয়ে দেব। সিম্পল, একদম খুবই সহজ। আপনারা কয়েকবার প্র্যাকটিস করবেন, অবশ্যই প্র্যাকটিস ছাড়া আপনারা কখনোই সেটাকে মিলাতে পারবেন না। তো এখানে সাদা যেটা আছে সেই সাদাটা কোথায় যাবে, কালারে ম্যাচিং করব। এই কালারে ম্যাচিং করলাম, সেটা রাইট সাইডে লেফট সাইডে আছে সাদাটা, এটাকে রাইট সাইডে দিলাম। একই সিস্টেম, সেটাকে আবার উপরে তুলে দিলাম। লাস্ট একটা বাকি আছে রেড কালার, রেডের সাথে রেড ম্যাচিং, লেফট সাইডে দিলাম, রাইট সাইডে ছিল, সেটাকে সেট করে উপরে তুলে দিলাম। ফার্স্ট লেয়ার কমপ্লিট, বাস কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা করব সেটা সেকেন্ড লেয়ার। সেকেন্ড লেয়ারটা আরও সহজ, যদি আপনারা একবার মনোযোগ সহকারে শুনেন। ফার্স্ট লেয়ার যেরকম করেছি ঠিক সেই রকমই আগে এখানে ফলো করব। অনেকে কমেন্ট করে যে ভাই সবগুলো তো ইয়েলো কালার চলে এসছে, এখানে ইয়েলো, এখানে ইয়েলো, এখানে ইয়েলো, সব কিছু তো ইয়েলো কালার চলে এসছে, আমি কিভাবে এটাকে সলভ করব।
হ্যাঁ, আপনার যদি এইরকম ইয়েলো কালার থাকে, যদি ইয়েলো কালার থাকে সেটাকে মনে করবেন এটাই একটা আমার যে কোনো কালার, কোনো সমস্যা নেই। আমরা যে সূত্রটা দিই সেই সূত্রটা অ্যাপ্লাই করব। অর্থাৎ এটাকে আমরা লেফট সাইডে দেব, এটাকে আমরা উপরে উঠাবো, যেহেতু উপরে দেব, এটাকে আবার ব্যাগে দেব, সেটাকে আবার ব্যাগে দেব। এখন এই যে কালারটা আছে সেটাকে আমরা লেফট সাইডে আছে সাদাটাকে রাইটে দেব, এটাকে আগের জায়গায় তুলে দেব। তখন আমার কি হয়ে গেল, এখানে যে কালারটা ছিল সেই হলুদ কালারটা চলে গিয়ে অন্য একটা কালার চলে আসছে, কোনো সমস্যা নেই। এখন আমরা সেকেন্ড লেয়ারে যে কাজটা করব সেটা হচ্ছে কালারে এইভাবে ম্যাচিং করব। উপরে যে কালারটা আছে সেটার নাম হচ্ছে ব্লু কালার। এই ব্লু কালারটা আমার লেফট সাইডে আছে। আমি বলছি যে লেফট সাইডে কোনো কিছু থাকলে রাইট সাইডে দিতে হয়, সেটাকে এখন রাইট সাইডে দেব। এই লেফট সাইডটাকে উপরে উঠাবো, সেটাকে আবার ব্যাগে দেব। এখানে একটা পেয়ার তৈরি হয়ে যাবে। এই পেয়ারটাকে আমরা সাদাটাকে সামনে রেখে পেয়ারটাকে আমরা এখানে ইনসার্ট করে দেব। সেই জন্য কী করবো, একটু সামনে দেব, এটাকে উপরে দিয়ে সেটাকে আবার ব্যাগে দিয়ে নিচে দিয়ে দেব। খুবই সহজ। এরপরে আরেকটা সাদা কালার দিয়ে, আরেকটা কালার কোথায় আছে দেখব, এখানে রেড কালারে আছে, কোনো সমস্যা নেই। তো আমরা রেডের সাথে রেডটা ম্যাচিং করে নেব। ব্লু গ্রিন কালারটা আমার রাইট সাইডে আছে, তো রাইট সাইডে দেখলে আমরা লেফট সাইডে দেবো। এই রাইট সাইডটাকে আস্তে উপরে উঠাবো, সেটাকে ব্যাগে দেব। খুবই সহজ, সেটা হয়ে গেছে। এরপরে আমরা আরেকটা দেখব, সেটা কোনটা আছে। এই যে অনেকে কমেন্ট করেছে ভাই সবগুলো ইয়েলো কালার চলে এসেছে, কোনো সমস্যা নেই, কিন্তু এই যে কালারটা সেটা এখানে ঢুকে আছে। এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এই কালারটা আর এই কালারটা, দুটো কালার এখানে ঢুকে আছে। যে কোনো একটা কালারকে আমরা বের করব। কিভাবে বের করব, সেটাকে আবার উপরে দিব, সেটাকে আবার দূরে দিব, আবার সেটাকে ব্যাগে দিব। তো আমার এটা বের হয়ে গেছে, সেটা এখানে ছিল ওখানে চলে গেছে। এই সাদাটাকে এখন এখানে ইনসার্ট করে দেব, যেভাবে আমরা ইনসার্ট করি। তো আমার সাদাটা এখানে কালারটা বের হয়ে আসছে, কোনো সমস্যা নেই। কালারে ম্যাচিং করব। এই কালারটা আমার রাইট সাইডে আছে, এটাকে আমরা লেফট সাইডে দেব। রাইট সাইডে উপরে উঠাবো, এটাকে একটা পেয়ার তৈরি করব, সেই পেয়ারটা এখানে ইনসার্ট করব। খুবই সহজ। এরপরে আরেকটা কালার আছে লাস্ট, সেটাকে আমরা যে সাইডে আছে অপোজিট সাইডে দিলাম, সেটাকে এখানে ইনসার্ট করে দিলাম। তো এটা হচ্ছে দুটো লেয়ার সলভ হয়ে গেল। লাস্ট লেয়ারে আমরা কি করব, লাস্ট লেয়ারের জন্য আমাদের লাস্ট লেয়ারের জন্য আমরা এটা দেখতে পারি, কোনো সমস্যা নেই। আগে আমাদের ইয়েলো ক্রস করতে হবে, হলুদের ক্রস। এই যে সূত্রটা আছে, সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। এফ আর ইউ, আর ব্যাক ইউ ব্যাক এফ ব্যাক। একটা মাইনাস তৈরি হয়ে গেছে, সেটাকে এভাবে ধরবো। ঠিক সেম সূত্রটা এগিয়ে দেব যতক্ষণ না আমার ইয়েলো একটা ক্রস হয়ে যায়। ক্রস হয়ে গেছে ইয়েলো, তো ওটাকে ছেড়ে দিলাম। নেক্সট যেটা আছে সেটাকে আমরা কাজ করব। সেটা কি আছে, আমার মিডলগুলো সব সলভ করতে হবে। তো মিডলগুলো সলভ করার প্রবলেম হয়ে যায়, পাশাপাশি দুটো মিলে না, সামনাসামনি মিলে যায়। সেক্ষেত্রে আমরা কি করব, সামনাসামনি যদি মিলে যায় সেক্ষেত্রে আমরা সামনাসামনি রেখে দেব। রেখে দিয়ে আমরা সেম সূত্রটা দেব, যেটা আমরা মিডলের জন্য অ্যাপ্লাই করি। আর ইউ আর ব্যাক ইউ আর ইউ টু আর ব্যাক। তো সেটা দিলে কি হবে, সামনাসামনি যেটা ছিল সেটা পাশাপাশি চলে আসছে, কোনো সমস্যা নেই। সেটাকে রাইট সাইড ব্যাক সাইডে রাখবো। রাখার পরে আমরা সেম সূত্রটা আবার দেবো, যেহেতু আমাদের এখনো মিডলটা হয়নি, সেই জন্য আবার এটাকে দিয়ে দেবো। মিডলের সূত্রটা আবার অ্যাপ্লাই করলাম, তো আমাদের মিডলগুলো মিলে গেছে। ইয়েলো ক্রস ঠিক আছে, মিডলগুলো ঠিক আছে। এখন কর্নারটা বাকি থাকলো। সেক্ষেত্রে কর্নারের ক্ষেত্রে যে কোনো একটা কর্নার দেখব সলভ আছে কিনা। যদি আবার এখানে একটা কর্নারও সলভ নেই, কোনো সমস্যা নেই। যদি সলভ থাকে সেটাকে আমরা রাইট সাইডে রাখবো। যেহেতু কোনো কর্নার সলভ নেই, আমরা যে কোনো পাশে ধরে কর্নারের সূত্রটা অ্যাপ্লাই করবো। কর্নারের সূত্রটা এইটা দেখে নেবেন, এল ব্যাক ইউ আর ইউ ব্যাক এল, সেটাকে আমরা দিলাম। কর্নারের সূত্রে অ্যাপ্লাই করার সাথে সাথে আমরা ঘুরে দেখব, এই যে আমার একটা কর্নার ঠিক আছে, এটা ফিনিশিং হয়ে গেছে। ফিনিশিং না হয়ে যদি এরকম থাকে তবুও কোনো সমস্যা নেই, কালারগুলো ঠিক থাকলেই সেটাকে আমরা
এই জায়গায় রেখে দেব। এখন সেটাকে রাইট সাইডে রেখে দিয়ে আমরা কর্নারের সূত্রটা আবার অ্যাপ্লাই করব, কেননা কর্নারগুলো এখনো সলভ হয়নি। এখানে ব্লু কালার চলে এসেছে, আশেপাশে তো কোথাও ব্লু কালারটা নেই। সেটাকে আবার কর্নারের সূত্রটা অ্যাপ্লাই করব। কর্নারের সূত্র দেখব একটা কর্নার ঠিক আছে, সেটা এখনো ব্লু কালার চলে আসছে, কোনো সমস্যা নেই। এখন ব্লু কালারটা চলে গেছে, এখানে কালার চলে এসেছে, ব্লু কালারের জায়গায় ব্লু কালার চলে গেছে, সেটার জায়গায় সেটা চলে গেছে। এখন আমরা লাস্ট যে ফিনিশিংটা আছে সেটা দেব। ফিনিশিংটাকে একবার ঘুরিয়ে দেব শুধুমাত্র আমাদের সুবিধার জন্য। এইটি দুটো কালার সলভ হয়ে গেছে, এই দুটো হয়নি, সেটাকে আমরা ফিনিশিং দেব। ফিনিশিং সূত্র রয়েছে আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক। এটা দেওয়ার পরপর যখন দেখবো যে আমাদের এই কালার দুটো মিলে গেছে, কর্নারটা, এই কর্নারটা এখন কিন্তু সলভ হয়ে গেছে, সেটাকে নেক্সট করে দেব। এই কর্নারটা কিন্তু সলভ হয়নি, সেম সূত্রটা আবার দেব। এটা সলভ হয়ে গেছে, সেটাকে ঘুরিয়ে দেব। লাস্ট এই কর্নারটা, সব কর্নারে ঠিক আছে। তো দেখবো আমার পুরোপুরি কিউবটা মিলে গেছে। বন্ধুরা, কোনো জায়গায় কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ।